নমস্কার বন্ধুরা, লিপসার পরিবারে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কাঁকড়া কারি। কাঁকড়া কারি বানাতে আমি এখানে সমুদ্রের কাঁকড়া নিয়েছি। সমুদ্রের কাঁকড়াগুলো ভালোভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছি। কাঁকড়া কারি বানাতে তেমন কোনো বেশি মশলারই প্রয়োজন নেই। নিয়েছি একটু রসুন বাটা, মানে আধা ছাঁচা, একটু পেঁয়াজ কুচি, লঙ্কা চারটে একটু থেতে নিয়েছি, আর নিয়েছি একটু টমেটো কুচি। প্রথমে কাঁকড়াগুলোতে ভালো করে নুন, হলুদ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। নিয়ে কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা যখন গরম হয়ে গেছে সেই সময় মাখিয়ে রাখা কাঁকড়াগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে, খুব বেশি ভাজার দরকার নেই, কাঁকড়া কিন্তু খুব বেশি ভাজা হয় না, মা ঠাকুমার মুখেই শোনা। তা কাঁকড়া একটু ওই যে লাল মতো হয়ে গেছে, এই সময় আমি কাঁকড়াটা তুলে নেব। কাঁকড়াটা তুলে নিয়ে কাঁকড়ায় যে পরিমাণ ভাজার পরে যেটুকু তেল আছে তাতে সামান্য আরেকটু তেল দিয়ে দিলাম প্রথমে রসুন কুচি। রসুনটা তেলের সঙ্গে ভালোভাবে মিশে গেলে, রসুন থেকে যখন স্মেল বেরোবে সেই সময় দিয়ে দেবো তাতে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা যখন লালচে হয়ে ভাজা হয়ে যাবে সেই সময় দিয়ে দেব টমেটো কুচি আর ওই থেতো করে রাখা লঙ্কা। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণ নুন। যেহেতু কাঁকড়ায় আমি নুন আগে থেকে মাখিয়ে রেখেছিলাম, আর যেহেতু খুব বেশি গ্রেভি হবে না, তাই নুনটা আপনারা বুঝে দেবেন। নুন দিয়ে নেড়ে চেড়ে যখন মশলা থেকে তেল ছাড়বে সেই সময় ভেজে রাখা কাঁকড়াগুলো ওই মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। খুব বেশি নাড়াচাড়ার প্রয়োজন নেই। একটু গায়ে যখন মাখামাখি হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব একটু জল কিন্তু এখানে খুব অল্প পরিমাণ দেব আমি, ঠিক আছে? খুব বেশি জল দেওয়ার দরকার নেই, জল খুব অল্প দেব। জল দিয়ে একটু জলটা যেই হালকা গরম হবে সেই সময় ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ভালোভাবে দেখুন, ঢাকনা খোলার পরে কতটা জল বেরিয়েছে কাঁকড়া থেকে। আমি কিন্তু এতটা জল দিইনি, কিন্তু অটোমেটিক অতগুলো জল বেরিয়েছে। সেই জন্য কাঁকড়ায় খুব কম জল দিতে হয়। জলটা যেই শুকিয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে শুকিয়ে গেলে রেডি আমাদের কাঁকড়া কারি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি বাড়িতে বানিয়ে খান আমাকে অবশ্যই জানাবেন।